বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট কি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে এবং আপনাদের ফোনের ইন্টারনেটটি কি অনেক স্লোভাবে চলতেছে? তাহলে বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এখানে কিছু হিডেন সেটিং দেখাবো। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন রয়েছে। আমরা অনেকেই এই অপশনটি সম্পর্কে জানি, আবার অনেক মানুষ আছেন এই অপশনটি সম্পর্কে আমরা কিছুই জানি না। কারণ হচ্ছে সেই অপশনটি আমাদের ফোনের মধ্যেই লুকানোভাবে থাকে, কিন্তু আমরা বেসিক্যালি ফোনের মধ্যে আমরা কোথাও খুঁজলে সেই সেটিংটি আমরা দেখতে পাই না। কিন্তু বন্ধুরা, সেই সেটিংটি যদি আপনি একবার আপনার ফোনের মধ্যে অন করে দেন এবং আপনি সেখানে গিয়ে কিছু সেটিং করেন, তাহলে বন্ধুরা আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ফোনের ইন্টারনেট স্পিড আপনারা 2 গুণ বাড়িয়ে নিতে পারবেন। 5Gর মতো আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আরও বন্ধুরা অনেক কিছু প্রবলেমের সলিউশন লুকিয়ে রয়েছে সেই ডেভেলপার অপশনের ভিতরে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেভেলপার অপশনটি অন করবেন, কিভাবে ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ আপনি এই সেটিংগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন, ফোনের ইন্টারনেট স্পিডটাকে বাড়াতে পারবেন, র্যাম প্রবলেম, সিপিইউ প্রবলেম, আরও অনেক জাতীয় প্রবলেম আপনি আজকে ঠিক করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি ডেভেলপার অপশনে যদি কিছু সেটিং করেন, তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে 3 দিন ব্যবহার করতে পারবেন, বা আপনার ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট যে অনেক তাড়াতাড়িতে কনজিউম হয়ে যেত সেটি আপনি খুব সহজে ঠিক করতে পারবেন, ইন্টারনেট স্পিড অনেক বেশি বাড়াতে পারবেন। তার জন্য বন্ধুরা আপনাকে এখানে প্রথমত যেতে হবে আপনার ফোনের সেটিংয়ে। তো আমরা সবাই আমাদের ফোনের মধ্যে একটি সেটিং দেখতে পাই, আমরা সেই সেটিংয়ের মধ্যে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, আর ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমরা যখন এখানে সেটিংয়ের মধ্যে আসব, সেটিংয়ের মধ্যে আমরা উপরে একটি অ্যাবাউট ফোন দেখতে পাই। অ্যাবাউট ফোন আমরা আবার অনেক ফোনের মধ্যে নিচেও দেখতে পাই। তো আমরা কি করব, অ্যাবাউট ফোনের মধ্যে চলে যাব। এখন অ্যাবাউট ফোনে গেলে আমরা যারা এমআই ফোন, ওপ্পো ফোন ব্যবহার করি, তাদের ফোনের মধ্যে MIUI একটি ভার্সন লেখা থাকে। সেখানে আপনি 7-8 বার এভাবে দ্রুতভাবে প্রেস করবেন, তাহলে আপনার ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। আর যারা এখানে ভার্সনের মধ্যে গিয়ে আপনারা ডেভেলপার অপশনটি পাচ্ছেন না, তারা এখানে চলে যাবেন। আপনারা এখানে সফটওয়্যার ইনফরমেশনে চলে যাবেন। সফটওয়্যার ইনফরমেশনে গেলে আমরা এখানে বিল্ড নাম্বার পেয়ে যাব। অনেক ফোনের মধ্যে বিল্ড নাম্বার আছে, তো আপনারা কি করবেন, বিল্ড নাম্বারে এভাবে 7-8টা প্রেস করবেন দ্রুতভাবে। তখন আপনার ফোনের মধ্যে আপনার ফোনের স্ক্রিন যে পাসওয়ার্ডটি সেটি আপনি এখানে দেবেন। তো মনে করুন আমার যে স্ক্রিন পাসওয়ার্ডটি আমি এখানে সেটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কি করব, এখানে কন্টিনিউতে প্রেস করব। যখনই কন্টিনিউতে প্রেস করব, ডেভেলপার অপশনটি আমাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে। এখন ডেভেলপার অপশনটি আপনি কীভাবে পাবেন? অনেকের ফোনের মধ্যে ভার্সনের ভিতরে গেলে আপনার ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিং থাকে, এডিশনাল সেটিং, সেখানে গেলে আপনি ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। তো আমার এটি হচ্ছে বন্ধুরা স্যামসাং ফোন। স্যামসাং ফোনের মধ্যে নিচেই আমরা দেখতে পাই অ্যাবাউট ফোনের নিচে ডেভেলপার অপশন। প্রথমে আমরা এই ডেভেলপার অপশনটিকে অন করে নেব। এখানে যে বাটনটি রয়েছে এটিকেও আমরা এখান থেকে অন করে দেব। এখন আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাই অটো আপডেট সিস্টেম। আমাদের ফোনের মধ্যে এখানে যখন ভার্সন আপডেট আসে বা অটো আপডেট আসে বা সফটওয়্যার আপডেট আসে, তখন বন্ধুরা সেটি অটোমেটিকলি আমাদের ফোনের মধ্যে আপডেট হয়ে যায়। যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ডাটা এবং আমাদের ফোনের ব্যাটারি অনেক বেশি কনজিউম হয়ে যায়। আর বন্ধুরা আমরা জানি না সেই আপডেটটি আমাদের ফোনের জন্য ভালো হবে কিনা, কারণ বন্ধুরা সেই আপডেটটি যখন আসবে তখন আমাদের ফোনের প্রবলেমগুলো ঠিক হবে কিনা, বা আমাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম করবে কিনা, বা সেই আপডেটটি কী, আমরা সেই আপডেটটি সম্পর্কে কোনো ইনফরমেশান পাইনি বা আমরা কোনো কিছুই জানি না। তখন অটোমেটিকলি যখন আপনার ফোনের মধ্যে এই সিস্টেম আপডেটটি হয়ে যাবে, তখন বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে। যার কারণে বন্ধুরা আপনারা কী করবেন, এই অপশনটিকে বন্ধ করে রাখবেন। এই অপশনটিকে যখন আপনারা বন্ধ করে রাখবেন, যখনই আপনাদের ফোনের মধ্যে আপডেট আসবে আপনারা 1 দিন 2 দিন ওয়েট করবেন, তারপর আপনারা আপডেটটি আপনাদের ফোনের মধ্যে করে নেবেন। এরকম যদি আপনারা করেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি হ্যাংও করবে না, আর দ্বিতীয় কথা আপনাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেটের কোনো প্রবলেমই আসবে না। এখন আমরা করব আমাদের ফোনের মধ্যে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা যখন একটু করে নিচের দিকে যাব, আমরা এখানে একটি অপশন দেখতে পাবো। দেখুন, নেটওয়ার্কিংয়ের মধ্যে আপনারা এখানে চলে আসবেন। এখানে দেখুন ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং, এখানে নিচে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড
অ্যান্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরম্যান্স আপনারা এই অপশনটিকে অন করে দেবেন। এই অপশনটি বন্ধুরা আপনাদের ফোনকে অনেক বেশি হেল্প করবে। আপনাদের ফোনের ব্যাটারির চার্জ যে আগে অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত, সেটি বন্ধুরা এই অপশনটি ঠিক করে দেবে, রিডিউস করে দেবে। আপনাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এবং ইমপ্রুভ করে দেবে আপনাদের ফোনের নেটওয়ার্ককে। আপনারা যখন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করবেন 5Gর মতো স্পিডে, ফুল স্পিডে আপনারা ব্যবহার করতে পারবেন। কোনো কিছু ডাউনলোড করলে বা কোনো কিছু আপলোড করলে অনেক তাড়াতাড়িতে ডাউনলোড হবে, অনেক তাড়াতাড়িতে আপলোড হয়ে যাবে। এই অপশনটি বন্ধুরা আপনাদের ফোনে অনেক বেশি কাজে আসবে। এই একটি সেটিং বন্ধুরা আপনার ফোনের ব্যাটারিকেও অনেক বেশি বাঁচাবে এবং আপনাদের ফোনের ইন্টারনেটটাকে অনেক ফাস্টলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। 2 নম্বর সেটিংটি বন্ধুরা আমরা নিচে গেলে আমরা দেখতে পাবো মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ। আপনি যখন আপনার ফোনের মধ্যে মোবাইল ডাটাটাকে অন রাখেন, ইভেন হোয়েন ওয়াইফাই অ্যাক্টিভেট, আপনি যখন মোবাইল ডাটাকে অন রেখে কোনো একটি নেটওয়ার্ক ওয়াইফাই যখন আপনি কানেক্ট করবেন, তখন বন্ধুরা আপনার ফোনটি অনেক ফাস্টভাবে আপনার ফোনের মধ্যে ইন্টারনেট প্রোভাইড করবে। আপনারা তো এখানে বুঝতে পারতেছেন যে আমরা যখন ফোনের মধ্যে ডাটা অন করব, তখন আমরা যদি ওয়াইফাইটাকেও সাথে ব্যবহার করি, তখন বন্ধুরা আমাদের ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যাবে। ইন্টারনেট স্পিড, আমরা যে কোনো কিছু দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবো, যে কোনো কিছু দ্রুত গতিতে আপলোড করতে পারবো। এই অপশনটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে দুটি ইন্টারনেটকে একসাথে ব্যবহার করার সুযোগটা দিচ্ছে। তো এটি আমরা অন রাখবো সবসময়, যার কারণে বন্ধুরা কোনো কিছু ডাউনলোড করলে কোনো প্রবলেম হবে না। ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম আসবে না, ইন্টারনেট স্লো হবে না। 4 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা নিচে গেলে পেয়ে যাব। এখানে আমরা যখন একটু করে নিচের দিকে যাব, আমরা সেই সেটিংটি ফোনের মধ্যে পেয়ে যাব, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করি। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের আসল কাজটি কি আমি আপনাদেরকে সেটি বলতে চাই। মনে করুন আমি একটি অ্যাপ্লিকেশান ফোনের মধ্যে এখন ব্যবহার করেছি, তো সেটি রিসেন্ট বাটনে গিয়ে জমা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি অ্যাপ্লিকেশান আমি এখান থেকে ব্যবহার করেছি। এখন বন্ধুরা আমরা যে এখানে এই অ্যাপ্লিকেশানটিকে আর ব্যবহার করতেছি না বা এটাকে আর ব্যবহার করতেছি না, আমরা শুধু এটাকে ব্যবহার করতেছি, তাহলে বন্ধুরা কী হচ্ছে, বাকি যে অ্যাপ্লিকেশানগুলো আপনার ফোনের মধ্যে রয়েছে বা রিসেন্ট বাটনে রয়েছে, যেগুলোকে আপনি অন করে রেখেছেন, সেগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনার ফোনের ব্যাটারি এবং আপনার ফোনের ডাটাটাকে অনেক বেশি কনজিউম করে, অনেক বেশি ইউজ করতে থাকে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট অনেক দ্রুত গতিতে শেষ হতে থাকে। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা অ্যাটমোস 1 প্রসেস দিয়ে দেব। তখন বন্ধুরা কি হবে, আমরা যখন রিসেন্ট বাটন থেকে কোনো অ্যাপ্লিকেশানকে আমরা ব্যবহার করব, যেমন ধরুন এখানে 10টি পেজ এখানে ওপেন আছে, 10টি অ্যাপ্লিকেশান ওপেন করে রেখেছি, কিন্তু আমি যেই অপশনটির মধ্যে ক্লিক করে বা যেই অ্যাপ্লিকেশানটি আমি ব্যবহার করব, শুধু বন্ধুরা সেটি আমাদের ফোনের ব্যাটারি এবং ইন্টারনেট ব্যবহার করবে। বাকি সবগুলো অ্যাপ্লিকেশান ব্যাকগ্রাউন্ডে প্রসেস হবে না, আপনাদের ফোনের ইন্টারনেট এবং আপনাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করবে না। এখন আমরা করব বন্ধুরা এখানে 5 নাম্বার সেটিং। 5 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা যখন নিচে যাব, তখন আমরা এখানে পাবো, এখানে দেখতে পাবো শো ব্যাকগ্রাউন্ড ANRS ডিসপ্লে অ্যাপ নট রেসপন্ডিং ডায়লগ ফর ব্যাকগ্রাউন্ড অ্যাপস। ঠিক আছে বন্ধুরা, এই অপশনটির কাজ কি আমি আপনাদেরকে বলতে চাই। বন্ধুরা আমাদের ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশান রয়েছে, আমাদের ফোনের হার্ডওয়্যার ভিতরে যা সব অ্যাপ্লিকেশান বা সিস্টেম অ্যাপ্লিকেশান রয়েছে, সবগুলো বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আপনারা হয়তো দেখেছেন আমাদের ফোনে রয়েছে ফেসবুক, আমাদের ফোনে রয়েছে ইউটিউব, আমাদের ফোনে রয়েছে মেসেঞ্জার, আমাদের ফোনে রয়েছে আরও অনেক ধরনের গেম, আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশান, ফটো এডিটিং অ্যাপ্লিকেশান, হাজার হাজার অ্যাপ্লিকেশান আমাদের ফোনের মধ্যে দেওয়া থাকে। তো সেই সবগুলো অ্যাপ্লিকেশান বন্ধুরা কী করে আমাদের ফোনের মধ্যে চলতে থাকে, আমাদের ফোনের ব্যাটারি, আমাদের ফোনের ইন্টারনেট ইউজ করতে থাকে। তো আপনারা যখন এই অপশনটিকে অন করে দেবেন, তাহলে বন্ধুরা এটি কী করবে, যেমন ধরুন আমি এখন এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করলাম, যেমন ধরুন এখানে প্লে স্টোরটি ব্যবহার করতেছি, তাহলে বন্ধুরা এই যে ফোনের প্লে স্টোরটি, শুধু এটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে আমাদের ফোনের ডাটা বা আমাদের ফোনের ওয়াইফাই বা আমাদের ফোনের ব্যাটারিটাকে ইউজ করবে। যখন আমি কি করব, এখানে এটি থেকে এভাবে বের হয়ে যাব, দেখুন এটি থেকে বের হয়ে গেছে, তাহলে আমাদের ফোনের মধ্যে এই প্লে স্টোরটি আর আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে না, আমাদের ফোনের ডাটা, আমাদের ফোনের ইন্টারনেট কোনো কিছু ইউজ করতে পারবে না। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি 3 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। ফোনের ইন্টারনেট স্পিডও বন্ধুরা বেড়ে যাবে, অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন, অনেক দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল। যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে, যার জন্য আপনাকে এই সেটিংগুলি করতে হবে। ভিডিও লাস্টে আবারও একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।